বন্ধুরা, এই যে গাছটা দেখছেন এটা রঙ্গন ফুলের গাছ। আর এটা 2 বছর আগে আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম আর ভীষণ সুন্দরভাবে এই বছর ফুল আসছে। গত বছর ফুল এসেছিল কিন্তু একটু কম, গাছটা খুবই ছোট ছিল। আর এই বছর এতে খুব ভালোভাবে ফুল এসেছে। আমি কিছুদিন আগেও আপনাদেরকে এই ফুলের গাছটা দেখিয়েছিলাম এর মাদার প্লান্টের সঙ্গে, দুটো গাছই এক জায়গায় রেখে। দুটোতেই খুব ভালোভাবে ফুল হচ্ছে। আজকে এই ভিডিওটা দেখানোর মানে আমার এটা যে আপনাদের সঙ্গে এখন যেহেতু বর্ষাকাল এসে গেছে, বর্ষাকালে এই সময় আপনারা যদি বিগনার্স আছেন তাও যে কোনো ডাল আপনারা লাগাবেন, মোটামুটি হয়েই যায়। আমি এখানে অনেক রকমের ডাল থেকে চারা তৈরি করে রেখেছি, তার মধ্যে এটা হলো রঙ্গন। যে গাছ দেখিয়েছি সেই গাছের থেকে ডাল মানে কেটে নিয়েছিলাম তার মাদার প্লান্টের থেকে। আর খুব ভালোভাবে দেখুন গ্রোথ হয়ে গেছে। তার পাশে এটা হলো আমাদের করবি গাছ, তার পাশে এখানে একটা ডাল লাগিয়েছি সেটা হলো আমাদের অ্যাডেনিয়াম আছে, অ্যাডেনিয়ামেরও ভিডিও শেয়ার আছে। এটা জবা গাছ, জবা গাছ নিয়ে তো অনেক ভিডিও আছে। এটা আমাদের বাগান বিলাস লাগানো আছে। তারপরে এটা জেড প্লান্ট, এটা আপনাদের সঙ্গে কিছুদিন আগে শেয়ার করেছিলাম। আজকে এখানে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, তো আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি যে এখন আপনারা ট্রাই করুন। এটা হলো আলোকনন্দা গাছ আর এটা হলো আমাদের জুহি গাছ। প্রত্যেকটা ডালের ভিডিও অলরেডি শেয়ার আছে যে কিভাবে লাগাবেন, কারণ একই জিনিস বারবারই জিনিস আপনাদেরকে দেখায়, কিন্তু কিছু করার নেই। অনেক ভিউয়ার্স আছে যারা এখনো পারছে না। এই যে যত গাছ এখানে আমার এই সাইডটা যত নতুনই গাছ থাকে, মানে যেগুলো আমি ডাল থেকে চারা তৈরি করি, এটাও কিন্তু আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম। এটা 1 বছর হয়ে গেছে এই গাছটা। আর খুব ভালোভাবে কিন্তু এই গাছটাতে ফুল আসছে এখন। আর দেখুন 3টে ফুল তো অলরেডি ফুটেই আছে। এটা আমাদের মানে কাচনার আছে, যত এখানে গাছ লাগানো সবই ডাল থেকে চারা তৈরি করা। এটা হলুদ রঙের অ্যালামন্ডা ছিল, আর এটা জবা গাছ আছে, তারপরে ব্লিডিং হার্ট আছে। মানে সব গাছ এগুলো এখনো সেপারেট করা হয়নি, মানে আলাদা আলাদা টবেও লাগানো হয়নি, একভাবেই বড় হচ্ছে। যেহেতু অনেক গাছ হয়ে গেছে তো এখন একটুখানি সময় কম দিতে পারি, তো যাই হোক মানে করতে পারছি না। আর এত মানে গাছ হয়ে গেছে, কেয়ার করাটাও একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো আপনারা নিজেরাও দেখুন, এই সময় কিন্তু আপনারা ভুল করবেন না যেটা হয়তো আমি পারছি না করতে। যেহেতু আমার বেবিও ছোট আছে সেই জন্য অনেক কারণ থাকে সংসারে। তো যাই হোক, ওগুলো ম্যাটার নয়, আপনারা অবশ্যই এই সময় গাছ ডাল থেকে চারা তৈরি করবেনই। তার কারণ হচ্ছে এই সময় যদি বিগনার্স আছেন আপনারা, তাও যে কোনো ডাল লাগাবেন হয়ে যাবে। একটুখানি আপনাদের ছোট্ট ক্লিপ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তৈরি করবেন। যদি কোনো ভিউয়ার্স আমার আজকেই মানে এই চ্যানেলটা দেখছেন, তো যে কোনো ডাল, এটা বাগান বিলাস হলুদ রঙের, বাস নিচে একটু সোজা ব্রাঞ্চ নেবেন আর নিচের দিকটা একটু তেরছা কাটবেন, নোড এরিয়ার নিচের দিকটা কাট করবেন। আর এই ধরনের দেখুন, এর থেকে মোটা ডাল পেলে আরো ভালো হবে। এটা হলো পার্মানেন্ট বা স্থায়ী গাছের ক্ষেত্রে যত পাতাগুলো আছে সব সরিয়ে দেবেন আর 6 ইঞ্চির ডালটাকে রাখবেন। মানে যত পাতা আছে সরাবেন, ওপর দিকটা সোজা কাটবেন। এইভাবেই আপনাদের ব্রাঞ্চ গুলো কাটতে হবে। আর যদি আপনাদের কাটারটা ধারালো হয় তাহলে কিন্তু সাকসেস রেটটা খুব ভালো হয়। মানে একবারেই যেন কেটে যায় ডালটা, এটা খেয়াল রাখতে হবে। পারলে একবার স্যানিটাইজ করে নেবেন টুলসটাকে, তাহলে কোনো রকম ফাঙ্গাস লাগার চান্স থাকে না। ডালটাকে যদি ভালো কেটেছেন তাহলে কিন্তু আপনার ডাল তৈরি হওয়ার মানে কাটিংসটা তৈরি হওয়ার চান্স বেশি থাকে, আমি বারবার করে এটা বলছি। আর চ্যানেলে কিন্তু সব ভিডিও শেয়ার আছে, আপনারা গিয়ে অবশ্যই দেখবেন যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন। এখানে যে টবটা নেবেন, ড্রেনেজ হোল একটু বেশি করবেন। আমি 4টে ড্রেনেজ হোল করেছি। ড্রেনেজ হোলের উপরে কিন্তু টবের টুকরো রেখেছি। এবার আসছি পটিং মিক্সের ব্যাপারটা। আমার এই মাটিটা একটু ভিজে, একটু ওয়েল ড্রেন মাটি তৈরি করতে হবে। মানে 50% কোকোপিট নেবেন, 50% গার্ডেন সয়েল নেবেন। দুটোকে মিশিয়ে নিলে আপনার ডাল থেকে চারা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। কিন্তু যদি আপনাদের ওখানে এঁটেল মাটি নয়, নর্মাল মাটি, তাহলে আপনার কোকোপিটও মেশানোর দরকার নেই, আপনারা ওতেও লাগাতে পারবেন। এঁটেল মাটি হলে অনেক সময় সমস্যা হয়ে যায়। তো আমি বলে দিয়েছি যে 50% কোকোপিট আর 50% গার্ডেন সয়েল নিলে খুব ভালো হয়। আমার এখানে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, তো সেই জন্য এটা ভিজে ছিল তখন, তো ওটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই চ্যানেলে বাগান বিলাস নিয়ে খুব ভালো ভিডিও গত বছরও শেয়ার করেছি, সেই গাছ এখনো খুব ভালোভাবে ফুল দিচ্ছে। এবার এখানে আসছি, যদি রুটিং হরমোন অনেকই বন্ধুদের কাছে থাকে না,
তো তার জন্য কি করবেন, ফাঙ্গিসাইড পাউডার তো অবশ্যই থাকে, তো ফাঙ্গিসাইড পাউডার একটু নিচের দিকে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে অবশ্য মাটির নিচে নোড এরিয়া যেন যায় এটা খেয়াল রাখতে হবে, কারণ নোড এরিয়া দিয়েই আমাদের কিন্তু শেকড়গুলো বার হবে। আঙুল দিয়ে ভালো করে চেপে দেবেন মাটিটা, আর যেন না নড়ে যায়। তো এইভাবেই আপনাদের সব ডালগুলোকে লাগাতে হবে। এবার ডাল লাগানোর পরে কি কি জিনিস খেয়াল রাখতে হবে সেটা বলে দিচ্ছি। প্রথম, অনেক বেশি রোদ না লাগে। দ্বিতীয়, অনেক বেশি বর্ষার জলও না লাগে। যদি শীতকালে ডাল থেকে চারা তৈরি করছেন তাহলে অনেক বেশি ঠান্ডাও যেন না লাগে। শীতকালে রোদে রাখলে অসুবিধা হয় না, কিন্তু বর্ষাকালে, আর আপনার বর্ষার থেকে বাঁচাতে হবে, অল্প বর্ষার জল লাগুক, কিন্তু অনেক বেশি বর্ষার জল লাগলে কিন্তু এই ডালগুলো পচে যাবে। আর আরেকটা জিনিস, অনেক বেশি রোদ লাগলেও কিন্তু ডালগুলো শুকিয়ে যাবে। তো এমন জায়গাতে রাখবেন, যেমন কোনো বড় গাছ আছে তার নিচে রেখে দিন, বা এমন জায়গায় রাখুন যেখানটা রোদটা কম আসে, বৃষ্টির জলটা কম আসে, এইভাবে রাখতে হবে। যখন গাছটা আপনার আস্তে আস্তে তৈরি হয়ে যাবে, কারণ গাছটা তৈরি আপনার 20 দিনের মধ্যে খুব ভালোভাবে হয়ে যায়, ওপর থেকে ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দেবেন যাতে কোনো রকম ছত্রাক ওপর থেকে না লাগে। এই কিছু কিছু টিপস আপনাদের খেয়াল রাখতে হবে, তবেই আপনাদের এই ডাল থেকে চারা তৈরি হবে। আর যে ফাঙ্গিসাইড পাউডার ছিল ওতেই আমি একটু জল দিয়ে এতে জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাটিটা একটু ভিজে ছিল, আমি অনেক বেশি জল দেবো না। আপনারা যদি জিজ্ঞাসা করবেন কতটা ফাঙ্গিসাইড পাউডার কতটা জল, তো আমি 1/2 লিটার জলে 1/2 চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার মিক্স করি, আর সেই জলটা ফার্স্ট টাইম দিই যদি শুকনো মাটি থাকে। 20 দিন পরের আপনাদের ভিডিও দেখাচ্ছি, খুব ভালো গ্রোথ হয়ে যায়। 20 দিনে আপনার ডাল মোটামুটি তৈরি হয়ে যায়। তো এইভাবেই আপনারাও যখন ডাল থেকে চারা তৈরি করবেন, 30 দিন পরে অনেক ডালগুলো 30 দিনে ভালো গ্রোথ হয়ে যায়। অনেক গাছ আছে যেটা আপনার 50 দিনও লেগে যায় বা 40 দিনও লাগে একটু ভালো করে পাতাটা আসতে। তো যেমন গ্রোথ আছে, যেমন জবা গাছ খুব ভালো করে 30 দিনের মধ্যে গ্রোথ দেখিয়ে দেয়, বা বাগান বিলাসও দেখিয়ে দেয়, কিন্তু ব্লিডিং হার্ট খুব স্লো গ্রোথ হয়। তারপরে এমন অনেক গাছ আছে, মানে কাঞ্চন গাছ, সেটাও একটু স্লো গ্রোথ হয়। তো ফার্টিলাইজারও ব্যাপারটা একটু জানিয়ে দিচ্ছি। 30 দিন পরে আপনারা যেটা ভালো গ্রোথ হয়েছে সেটা 30 দিনে, যেটা গ্রোথটা কম সেটা 40 থেকে 50 দিন আপনাদের দিতে হবে। মানে 2 চামচ ভার্মি কম্পোস্ট আর 20 থেকে 15 থেকে 20 দানা মতো যদি সিউইড দিয়ে দিতে পারেন, একটা ছোট্ট টবের জন্য বলছি, যেটা 5 ইঞ্চি টব থাকে, তাহলে আপনার কিন্তু গাছের গ্রোথটা ভালো হবে, ফুলও আসা স্টার্ট হয়ে যায়। তো ব্যাস এইভাবেই আপনারাও ডাল থেকে চারা তৈরি করুন এই সময়। আর চ্যানেলে সত্যিকারের অনেক ভিডিও আছে, প্লেলিস্ট বানানো আছে ডাল থেকে চারা তৈরি করার। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই চারাও তৈরি করুন দেখে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।